আপনাদের এলাকার থেকে চেয়ারম্যান নির্বাচন করবেন হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মুমিন, আপনারা তাকে সমর্থন করবেন। একজন আলেম, তরুণ, ইয়াং, এমন একজন তরুণ দরকার সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য। কি বলেন? আপনারা তাকে সমর্থন করবেন, তাকে সহযোগিতা করবেন, সবাইকে ভালোবাসবেন না। এটাতে এমন কিছু বলা হয়নি, এটা আপনি ঘোলাটে করতেছেন। এটা সিম্পল। আমারে জ্ঞান দেওয়ার মতো আপনার কিছুই নাই। আপনি থেকে আমার শিখতে হবে না, আপনি আমার থেকে শিখবেন। আপনি আমারে কি শিখাইবেন? আপনার শিখার মতো আপনার কিছু আছে? কি বলেন আপনি? আপনার এই মাহফিল আমার 14টা সিরিয়ালে থাকে, আপনি কি আমাকে শিখাবেন? আচ্ছা বলছি, বললে কি হয়েছে? একটা ভালো কথা বলছি, খারাপ বলছি? একজন আলেমের পক্ষে বলছি, আপনার পক্ষে আমি বলবো, সমস্যা কি? নির্বাচন না, মানে এমনি একজন আলেমের সম্বন্ধে বলছি, তাকে সহযোগিতা করবেন, তাকে আপনারা ভালোবাসবেন। একজন আলেম হিসাবে একজন আলেমের পক্ষে বলছি, এটা কোনো অপরাধ না। আপনারাও যদি, আমি সবার কথাই বলছি যে নামাজি, দিনদার, আল্লাহওয়ালা, পরহেজগার, সবাইকে আপনারা ভালোবাসবেন, সবার পক্ষে থাকবেন। এই ওয়াজ করা শুধু দায়িত্ব না, অনেক কথা বলে আলেমের দায়িত্ব। শুধু এই ওয়াজ করলেই হবে না, সব বিষয় বলতে হবে। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর হুকুম মানবেন। বলছি তো, সবাই তো বলছি, সব কোরআন হাদিস। তখন কোরআন হাদিসের আলোচনা করছি না? না, এটাতে এমন কিছু বলা হয়নি, এটা আপনি ঘোলাটে করতেছেন। এটা সিম্পল। আমারে জ্ঞান দেওয়ার মতো আপনার কিছুই নাই। আপনি থেকে আমার শিখতে হবে না, আপনি আমার থেকে শিখবেন। আপনি আমারে কি শিখাইবেন? আপনার শিখার মতো আপনার কিছু আছে? কি বলেন আপনি? আপনার এই মাহফিল আমার 14টা সিরিয়ালে থাকে, আপনি কি আমাকে শিখাবেন? আচ্ছা বলছি, বললে কি হয়েছে? একটা ভালো কথা বলছি, খারাপ বলছি? একজন আলেমের পক্ষে বলছি, আপনার পক্ষে আমি বলবো, সমস্যা কি? কি বলেন না বলেন? একজন আলেমের পক্ষে বলবো না, আপনার পক্ষে আমি বলবো, সমস্যা কি? এগুলো এত ছোট মন মানসিকতা নিয়ে চলেন না তো। প্রচারণা করি নাই তো, প্রচারণা করলে তো মিছিল করতাম, স্লোগান দিতাম। আমি কি কোনো স্লোগান দিছি? সমস্যা নেই। এটা এমন কোনো বিষয় না যে এখানে বললেই যে সে কিছু হয়ে যাব, এটা এমন কোনো বিষয় না। হ্যাঁ, এটা এমন কোনো বিষয় না, অসুবিধা নাই। সবার মন মানসিকতা তো এক না, সবার বুঝ এক না। সে যেই মন মানসিকতা থেকে বলছে, আমি এটাকেও সমর্থন করি। কি বলেন? এটাকেও সমর্থন করি। সে যে মন মানসিকতা থেকে বলছে, ঠিক আছে। এভাবে একটা মাহফিলে সব দলের লোকই থাকে, সমাজের সব শ্রেণীর মানুষই থাকে। তারপরে এটা একটা মনের ব্যাপার। আপনারা যদি এটা ভালো মনে নেন, নিতে পারেন, আবার অন্য মাইন্ডে নিলেও নিতে পারেন। কিন্তু আমি বলছি, এটা এমন কোনো বিষয় না। যাই হোক, আপনারা কি কষ্ট পেয়েছেন? যদি কষ্ট পান তাহলে আমাকে ক্ষমা করবেন। আসলে আমি একজন আলেমের পক্ষেই বলছি, আর এটা বলার আমার দায়িত্ব। এটা কোনো রাজনীতির প্রচারণা। আমি রাজনীতির একটা কথা আমি বলছি, আমি বলি নাই। আমি বলছি একজন ভালো মানুষের পক্ষে, সে যেই দলের হোক। আমি বলছি, সে যদি নামাজ পড়ে, দিনদার, পরহেজগার হয়, আমি বলছি না? আমি শুধু বলছি যে হুজুরকে ভোট দেবেন, এটা বলছি না। অন্য দলেরও যদি দিনদার, পরহেজগার হয়, আমার কথার ভিতরে কোনো ভুল আছে নাকি? কি বলে না বলে? হ্যাঁ, যাই হোক, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন বলে আমিন। আসলে কোরআনের মাহফিল, এখানে শুধু ওয়াজ, কোরআন হাদিস থেকে আলোচনা না, এখানে সমাজের সব বিষয় নিয়ে আলোচনা করা দরকার। আর আমি যার কথা বলছি আপনাদের এলাকারই সন্তান। আবার আপনি আমাকে একটা ভালো মানুষের মাহফিলে দাওয়াত দেন, আমি তার পক্ষে বলবো, যদি সে নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, সে যদি দিনদার হয়। আপনারা যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করছেন, আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন, এলাকাবাসীকে কবুল করুন বলে আমিন।